আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে লেবেল লেবেল বা যে কোনো বক্সের লেআউট, কি লাইন বা ডাইকাটও বলতে পারেন, কি লাইন বলতে পারেন, লেআউট বলতে পারেন, যে যেটাই বলেন, যে আমরা কিভাবে এটা তৈরি করব। এটা অনেকভাবে তৈরি করা যায়। সাধারণত অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনি অ্যাডোবি অ্যাডোবিতেও এরকম একটা লেআউট তৈরি করতে পারবেন। ঠিক আছে, অনেকভাবে করা যায়, এরকম লেআউট তৈরি করা যাবে। তো আমরা চাচ্ছি না যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনি যদি তৈরি করেন অনেক সময়ের ব্যাপার। তো আমরা এত সময় না দিয়ে যদি আমরা কিভাবে শর্টকাট করা যায়। তো আর এখানে অনেক হিসাব নিকাশ আছে, আপনার লেন্থ উইথ হাইট, এখান থেকে এখানে উইথ, লেন্থ, এখান থেকে উপরে থেকে নিচে এখানে হাইট, তারপর এখানে আপনি কতটুকু সাইজ দিবেন, এই সাইজটা আবার এখানে নিতে হবে। ঠিক আছে, এই যে এই সাইজটা আপনার এই সাইজটা সমান, তা এই যে তারপর এখানে এটা আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারেন, এইটাও আপনার ইচ্ছা মতো নিতে পারেন। কিন্তু আপনি যদি এখান থেকে উইথ, যেটা এখান থেকে এখানে, এই সাইজটা যদি এই সাইজটার সাথে যদি সমান না হয় তাহলে কিন্তু এইটা অনেক বড় হয়ে যাবে। এই যে অনেক ব্যাপার আছে। যারা আসলে লেআউট তৈরি করে বা কি লাইন, আমি জানি না কি বলেন আপনারা, যেটাই বলেন, আমি মনে করি কি লাইন এটা সবাই স্ট্যান্ডার্ডভাবে জানে। তারপরেও আমি জানি না বাংলাদেশে কিভাবে কি বলে। আহ, যদি কি লাইন বলেন ওকে, আর ডাইকাটও বলতে পারেন, লেআউটও বলতে পারেন। যাই হোক, তো আমরা আজকে তৈরি করা শিখব। চলুন আমরা একটা ওয়েবসাইটে যাই, ভিজিট করি। এটার নাম হলো টেমপ্লেট মেকার। ঠিক আছে, তো আমি এটা ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আমরা যে কোনো একটা বক্স তৈরি করি, কার্ড বক্স। ওকে, এখানে অনেকগুলো শেপ আছে দেখেন। ব্যাগ, ব্যাগের ডিজাইন কীভাবে করবেন। আর আরেকটা কথা বলি, আমরা আসলে যেমন আমার এখানে অ্যাড কিন্তু ব্লক করা যায়। ঠিক আছে, আমি এখানে ব্লক করা যায়, এখানে ব্লক করা যায়। ওকে, তো আমি চাচ্ছি না। কারণ হলো কি, এই ওয়েবসাইটটা যারাই ভিজিট করে, যিনি এই ওয়েবসাইটের ওনার, উনি অন্তত কিছু একটা জিনিস পাক। কারণ হলো, আমি এখানে ক্লিক করলে আমার কিছু যায় আসে না, আসলে কিছুই হবে না। আমি একটা ক্লিক করলাম, উনি টাকাটা পাবে। ঠিক আছে, কারণ এই ওয়েবসাইটটা উনি ক্রিয়েট করছে কিন্তু শুধু যে আমাদেরকে ফ্রি আমরা কাজগুলো পাবো, আমরা এত সহজেই এত তাড়াতাড়ি কাজটা করতে পারতেছি, এটার জন্য কিন্তু তাকে আমরা কিছু ডোনেট করা দরকার আমি মনে করি। যাই হোক, তো আমরা যারা ডোনেট করতে পারবো না তারা অন্তত এই যে অ্যাডগুলো যেন ব্লক না থাকে। আমি দেখাই, এই যে এখানে আমার কাছে আছে যে আমি যে অ্যাড ব্লকের, কিন্তু আমি যেগুলো থেকে বেনিফিট পাই এখানে আমি কিন্তু অ্যাডগুলো সাধারণত ব্লক করি না। ঠিক আছে, আমি সবগুলো সবসময়, কারণ আমার আমার এই সাইটটা দিয়ে আমি বেনিফিট পাচ্ছি। এটা আমাদের মাথায় রাখতে হবে। কারো কাছ থেকে আমি কিছু নিব, আমি তাকে কিছু একটা অন্তত দিই। ওকে, যাই হোক, তো উনার সাইটটা আমি যখন বেনিফিট পাচ্ছি তাহলে আমার এই অ্যাডটা ব্লক করার কোনো মানে হয় না। যদি পারি এই অ্যাডটাতে ক্লিক করে ওনার বেনিফিট যেন হয়। যাই হোক, তো এবার আমরা সামনের দিকে যাই। এইখানে দেখুন, এখানে ব্যাগ, এটা ব্যাগের জন্য। এই দেখুন, এখানে টেমপ্লেটটা দেখাবে, শো করবে। এখানে হলো বক্স, যেটা আপনি ক্লিক করার পর দেখেন, যেটা সাধারণত বিভিন্ন ধরনের গিফটের বক্স হতে পারে, জুতোর বক্স হতে পারে। ঠিক আছে, অনেক বক্স হতে পারে। যাই হোক, এখানে অনেক আছে, যেমন ইনভ্লপ আছে, অনেক আইটেম আছে। এইগুলো দেখে দেখে আমি দুইটা দেখাবো। যাই হোক, দুইটা দেখাই। কার্ড বক্স আমি দেখাই। একটা একটা যদি করতে পারেন তাহলে সবগুলো করতে পারবেন। ওকে, তো কার্ড বক্সে এখানে দেখুন, আমি সাইজ, এখানে আছে, সেন্টিমিটার আছে। তো আমি সেন্টিমিটার ইউজ করি, আমি সেন্টিমিটার আনছি না, সেন্টিমিটার ব্যবহার করব। তো এইখানে যে উপরে প্রথমটা যেটা, এটা লেন্থ। তো এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত আহ, আমি দেখানোর চেষ্টা করতেছি, হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। এখান থেকে এই পর্যন্ত যে লেন্থ, এখানে দিবেন। মনে করেন আমার বক্সটার লেন্থ হলো 20 সেন্টি। এই যে এখান থেকে এখানে। ওকে, আর উইথ হলো আমার এখান থেকে এখানে বা এখান থেকে এখানে,
ঠিক আছে। তো আমি দিব উইথ 10, ওকে। এইবার 10 সেন্টি হয়ে গেল। হাইট এখান থেকে এই পর্যন্ত আমার কতটুকু হবে, এখান থেকে আমি 20 দিলাম। এটা হলো আমার বক্সের সাইজ। তারপর থাম হোল্ড, এইখানে যে থাম, এই যে মানে আমি আঙ্গুলটা, যে আঙ্গুল আমাদের থাকবে বক্স থেকে কার্ড বা যে কোনো কিছু যেন ডাকনাটা খুলতে পারি, ওটার জন্য এই ফিঙ্গার হোল্ড, মানে ফিঙ্গারের জন্য আঙ্গুল দিয়ে খোলার জন্য এই যে এই হোল্ডটা, ছোট্ট একটা হোল্ড দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা আমি যদি এখানে 3 সেন্টি দিই, আমার 3 সেন্টি এখন, ঠিক আছে। তো আমার এটা দরকার নাই, মনে করেন আমি চাচ্ছি না, এটা 0 করে দেব, ওকে। 0 করে দিলাম। এইবার আমাদের আসলো ফ্লিপ, এই উপরের যে অংশটা, এই যে এখান থেকে এইখানে, ঠিক আছে, এই যে এই অংশটা, এটা আমরা কতটুকু দিব, তো আমরা 2.5 দিই, 2.5 দেব। এখান থেকে এখানে, বা সরি, এখান থেকে এখানে, বা এখান থেকে এখানে, ওকে, দিয়ে দিলাম। বা আরও বেশি যদি দিতে চান দিতে পারেন, 3 দিতে পারি, দিয়ে দিলাম। কারণ হলো কি, আপনার প্রোডাক্টটা ভিতরে কি রাখবেন ওটার উপর ডিপেন্ড করতেছে কিন্তু আপনার এই সাইজগুলো, ঠিক আছে। যেমন এই ফ্লিপ, উপরে যে ডাকনার এইটা, এই লকটা, ঠিক আছে, এটাকে লকও বলা হয়, অনেকে লক বলে। এখানে থেকে এই কর্নারে যে কাঁটাটা থাকবে, এই কর্নারের কাঁটাটা যখন এটা লক করা হবে তখন এটা কিন্তু খুলতে একটু সময়ের ব্যাপার লাগে, ওটা কিন্তু ভিতরে এই যে এই কর্নারটা এখানে যে আটকেবে, ঠিক আছে, এই কর্নারের সাথে। তো যারা আসলে এটা প্রফেশনাল কাজ করেন তাদের জন্য আসলে এই কথাগুলো না, তারা তো অবশ্যই জানেন, যারা জানেন তাদের জন্য আমি ভিডিও বানাই না, আমি সাধারণত যারা নতুন তাদের জন্য বানাই, ওকে। এবার আসলেন গ্লু ফ্ল্যাপ। যে গ্লু, যে এই যে আমরা যে গ্লু বা ঘাম বলি, গাম বা আটা, সরি আটা দিয়ে যে এখানে লাগানোর পর এটার এই সাইডটা আসবে এখানে, ওকে। তো এই যে এই সাইডটার জন্য আমরা এখানে গ্লু কতটুকু যাবে, আমি 2 সেন্টি দিলাম, ওকে। এখান থেকে এখানে 2 সেন্টি সাইজ, ওকে। তারপরে এটার অ্যাঙ্গেল, আমি এখান থেকে অ্যাঙ্গেলটা আমার মনে হচ্ছে কম, তো আমি আরেকটু একটু মানে স্ট্রেট কাট মনে হইতেছে, তো আমার এতটুকু দরকার না, আমি 50 করে দিব, ওকে। আমি 50 দিব, ওকে, 50 করে দিলাম। এইবার আমার ম্যাটেরিয়ালস থিকনেস যেটা আছে সমস্যা নাই, ওকে, নো প্রবলেম, এগুলো আমার দরকার নাই, এগুলো কোনো কিছু দরকার নাই। এই যে রাউন্ড, এই যে এখানে আমার যে এগুলো যে এই কর্নারে রাউন্ড, এখানে যদি রাউন্ড কতটুকু হবে, এটার জন্য আমি যদি এখানে 5 দিই তাহলে দেখুন কি অবস্থা হয়। এই দেখুন এখানে 5, তো আমার এত এরকম রাউন্ড করব না, আমি 2 দিয়ে দিই, বা 2 অনেক বেশি, 1 দিয়ে দিই, ওকে। এবার আমাদের রাউন্ড হয়ে গেল, আর কিছু করা দরকার নাই, যা আছে সব ঠিক আছে, ওকে। তো আমরা পিডিএফ ইচ্ছে করলে পিডিএফ এখানে যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে ডাউনলোড হয়ে যাবে। তো আমি আসলে পিডিএফের অত ভক্ত না, এসভিজি, ঠিক আছে, যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। তো আমি এসভিজির একটু বেশি ভক্ত, যাই হোক, তো এসভিজি আমি নিয়ে নিলাম। আমি ফাইলটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে এখানে রাখবো, ওপেন হয়ে গেল আমার ফাইলটা, ওকে। এবার দেখুন এখানে ডিটেলস দেওয়া আছে, তো আমার এখানে সাইজটা আসলে আমার আরবিক, এই কারণে আরবিক আসতেছে, যাই হোক, বক্সের সাইজ দিয়ে দিছে 20, 10, 20, ওকে। তো আমি এগুলো আমার দরকার নাই, তারপর নিচে ডিসক্রিপশনগুলো, এগুলো আমাদের দরকার নাই, ওকে। এই হলো আমাদের বক্স, আর আমি স্টপ 2 করে দিব। আমাদের কাজ প্রায় শেষ, এই যে দেখুন এখানে লক, এটা হলো লক, যাই হোক, এটা আমাদের হয়ে গেল। আর এখানে একটা কাজ করতে হয়, কীরকম, এটা তো হলো গ্লুর জন্য, ঠিক আছে, এটা হলো গ্লুর জন্য। তো গ্লুর সাইডে সবসময় এরকম লাইন দিতে হয়, যেমন আমি এরকম একটা লাইন দিলাম,
রেড মার্ক। এখানে একটা কথা মনে রাখা দরকার, রেড যেই লাইনটা হবে, রেডগুলো সবসময় কাটবে, মানে ছুরি হবে, ছুরি বেটা সিকিন বা ছুরি বলে, সরি ছুরি। আর আর এই যে এটা হলো ক্রিজিং বলে। ওকে, আমি জানি যারা জানেন তাদের জন্য আমি বলছি, যারা জানেন এগুলো তাদের জন্য না, যারা নতুন তাদের জন্য। ওকে, এটা হলো ক্রিজিং, মানে আপনার পেপারটা কাটবে না, পেপারটার উপরে একটা প্রেশার ক্রিয়েট করবে, প্রেশার ক্রিয়েট করার পর যেন বাস করা যায়, ইজিলি বাস করা যায়। ওকে, আর এটা আউটসাইডের যেটা রেড এগুলা কেটে যাবে। ওকে, যাই হোক, আমরা এরকম একটা লাইন নিলাম, ডট দিলাম 1/3, 3/2, যেটা ইচ্ছা আপনি দিতে পারেন, 3/3 দিতে পারেন, সমস্যা নেই, এটা শুধু দেখানোর জন্য। ওকে, 3/3। আচ্ছা, এরপর এখানে একটা দিয়ে দিলাম, এর মধ্যে আমি এটা সিলেক্ট করলাম, ব্লেন্ডার টুলস, ডব্লিউ কিবোর্ড থেকে ব্লেন্ডার টুলসে ক্লিক করলাম, এখানে ক্লিক করব, আর এখানে এটার উপরে মাথায় ক্লিক করব। আর আমার যখন এই টুলসটা সিলেক্ট করা থাকা অবস্থায় বা ডব্লিউ ক্লিক করে এন্টার চাপ দিব, এন্টার চাপ দিয়ে এখানে আমি চেঞ্জ করে কতগুলো আমি চাচ্ছি 5। প্রিভিউতে ক্লিক করলে প্রিভিউ দেখাবে। ওকে, আমার 5 যথেষ্ট। আর ইচ্ছে করলে এইভাবেও করা যায়। তো আমি আসলে সাধারণত এইভাবেই কাজ করি। আর আরেকটা উপায় হলো, এটা এইভাবেও করতে পারেন আপনি, ডুপ্লিকেট, কন্ট্রোল ডি। ওকে, এইভাবেও করতে পারেন। যাই হোক, আপনি যেভাবে করেন করতে পারেন, সমস্যা নেই। তো আমি সাধারণত এইভাবেই করি, ব্লেন্ডার টুলস দিয়ে করি। ঠিক আছে, যাই হোক, এটা হলো আমাদের একটা বক্সের আমরা কিভাবে করব, নর্মাল একটা কাজ। সেকেন্ড আমরা আরেকটা কাজ করব, আরেকটা দেখাচ্ছি। এটা হলো কোন টাইপের, এটা আমরা একটা লেভেল মনে করেন তৈরি করব। এটা আসলে আমার কাছে ওরকম কিছু নাই, তো আমি আসলে এটা ইমেজটা নিলাম। তো ইমেজের এই কোন টাইপের জন্য বক্সের জন্য কিন্তু কিছু অন্যরকম, যেমন টপ সাইজ আপনাকে কি করতে হবে, আর স্কেল, হ্যাঁ, এইখান থেকে এই যে টপ, এইখান থেকে এখানে কতটুকু সাইজ, এখান থেকে এখানে। ওকে, এখান থেকে এখানে 11.5 ধরা যায়। ওকে, সমস্যা নাই, 11.5। আমি আসলে নোটপ্যাডে লিখে ফেলাই। তো 11.4454। ওকে, হ্যাঁ, এখানে কিন্তু মিলি যে ব্যাপারটা, এটা কিন্তু অনেক টাফ ব্যাপার। এখানে এইসব কাজে বক্স বা এইসব কাজের ক্ষেত্রে কিন্তু মিলি, 1 মিলিটা 1 মিলি অনেক ব্যাপার। ঠিক আছে, তো একজ্যাক্ট সাইজটা দেওয়াটাই বেটার, সবসময় এটা মনে রাখবেন। আচ্ছা, এরপর আমরা এখানে এই নিচে কতটুকু এটা নিব। ওকে, এখানে হলো 22.8, 22.8362। ওকে, এখন এই ডিজাইনটা আপনি কতটুকুর মধ্যে রাখবেন, ওই জিনিসটার ওইটা আপনার মাথায় রাখতে হবে। আমি তো এখান থেকে নিছি আর এই পর্যন্ত নিছি। ওকে, এখন আমার হাইট দরকার, তো আমার হাইটটা আমার কীভাবে হবে, এখান থেকে আমার এই পর্যন্ত। ঠিক আছে, আমার হাইটটা কত আসছে, 22.38। ওকে, 20.3836, এটা হলো আমার সাইজ। ওকে, তো এবার আমরা এই সাইজটা আমরা কিভাবে করব, চলুন আমরা কোণে ক্লিক করব, কোণে ক্লিক করলাম, আমার কোণের জন্য আসা পড়ছে, এখানে সেন্টিমিটারে আমরা দিব। সেন্টিমিটারে আমরা যে সাইজটা নিলাম এই সাইজটা আমরা এখানে বসাবো। যেমন টপ ডাইমেনশন লেখা আছে এখানে, টপ উপরে যে ডাইমেনশনটা আমরা কপি করে নেব, এখানে বসাই দেব, কপি করে পেস্ট করে দিলাম। ওকে, আমাদের সাইজটা আসতেছে, দেখুন চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এবার আমরা বসাবো বটম, নিচের যে ডাইমেনশনটা, নিচের ডাইমেনশনটা এটা নিলাম, এখানে কপি করে এখানে পেস্ট করব, পেস্ট করে দিলাম।
ওকে, এবার হাইট। তো হাইটে আমাদের হলো 22.883836। ওকে, তো আমরা এই ভ্যালুটা এখানে দিয়ে দেব। দেখুন আমাদের কোণের যেই ডিজাইনটা এরকম। এখন আমরা এটার এইখানে দেখুন, এখানে একটা কথা ব্যাপার আছে, এখানে যদি আপনি যদি এইখানে যদি এটা যদি ঘুরে লাগানোর পরে এই মাথাটা এখানে যে লাগবে, যদি এরকম করতে চান লাগবে একদম একজ্যাক্ট, মানে একটার উপরে একটা যে যদি যদি লাগাতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, এখানে গ্লু ফ্ল্যাপের সাইজটা আপনি মিনিমাম 1.5 আর ম্যাক্সিমাম 2 এর মধ্যে রাখতে হবে, ঠিক আছে। তো আমরা 2 দিলাম। ওকে, 2 দিয়ে দিলাম। দেখুন এইখানে এই কটুক আমার এইটার ভিতরে ওভারল্যাপিং হবে। ওভারল্যাপিং বলতে একটার উপরে একটা যাবে। তো এই এখন আমাদের কাজ শেষ। এবার আমরা এটা ক্লিক করব। তো আমরা পিডিএফ চাচ্ছি না, এসভিজি হয়ে গেল। এবার আমরা ফাইলটা ওপেন করব, অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপরে নিয়ে আসলাম। এটা হলো আমাদের সেই কোণের জন্য আমাদের সাইজটা চলে আসলো। ওকে, তো এবার আমরা এটাকে আমরা 2 দিতে পারি। ওকে, হয়ে গেল। এবার আপনি আপনার ইচ্ছে মতো এটাকে কি করবেন, ডিজাইন করার জন্য আপনাকে, হ্যাঁ এটা কিন্তু বড় দুইটা সার্কেল কাটার পরে এরকম হয়েছে, ঠিক আছে, অনেক বড় দুইটা সার্কেল। যাই হোক, এটা আপনারা যারা ম্যানুয়াল নর্মালভাবে হাতে তৈরি করেন তাদের জন্য, তারা বুঝবেন যে এটা কীভাবে তৈরি করা হয়। ওকে, ওকে, এইবার আমরা এটা সাইজ করব। সরি, তো সাইজটা এইভাবে থাকলে কিন্তু আপনি ডিজাইনটা এইভাবে করা যাবে না। ওকে, তো সাইজটা করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনি এভাবে করতে পারেন। আর আমি একটা গাইডলাইন নিলাম। ওকে, গাইডলাইন নেওয়ার পরে গাইডলাইনটা লক করে দিই। এই মাথাটা এখানে দিবেন, আর ক্লিক করে রোটেট, এইখানে পয়েন্টটা দিবেন। পয়েন্টটা দিয়ে এই পয়েন্টটা ধরে শিফট চেপে ধরে এখানে এনে ছেড়ে দেবেন, ঠিক আছে। তো আপনি আরেকটু, আমার শিফট চেপে ধরার কারণে এখানে আসা থেমে গেছে, কিন্তু আমি আরেকটু উপরে উঠাবো এই পর্যন্ত, ঠিক আছে। এটা হলো ফিক্সড সাইজ, কারণ হলো এই মাথাটা এক্সট্রা অতিরিক্ত। ওকে, হয়ে গেল আমাদের ফিক্সড সাইজ। এবার আপনি এটার উপরে ডিজাইন যেভাবে বসানো দরকার আপনি আপনার ডিজাইনটা বসাই নেবেন। তো এইভাবে আপনি যে কোনো লেআউট আপনি তৈরি করতে পারবেন। যেমন আরও যদি ইনব্লাফের যদি কোনো ডিজাইন লেআউট তৈরি করতে চান তাও করতে পারবেন। এখানে দেখুন সেন্টিমিটার হাইট উইথ, এখানে এত বেশি কিছু না। আমি ওই দুইটা দেখানোর কারণ হলো কি, এই দুইটাতে একটু চেঞ্জিং আছে, যেমন কোণেরটা একটু ভিন্ন ধরনের, এই কারণে আমি দেখানোর চেষ্টা করছি। এটাতে এমন কিছু নাই। উইথ হাইট, ব্যাস উইথ হাইট দিবেন, আর রাউন্ড ফ্লিপ কতটুকু হবে, ব্যাস, এর চেয়ে বেশি কিছু নেই। অন্যগুলো তো নর্মাল, যেমন এই যে মিল্ক বক্স, ঠিক আছে। দেখুন মিল্কের কার্টুন যদি আপনি তৈরি করতে চান, একেবারে এখানে অনেক ধরনের আছে, হয়তোবা অনেক কিছু পাবেন না, কিন্তু সব প্রায় অনেকটাই আছে। যেমন এইটা আমি কিছুদিন আগে অনেকগুলো এই কাজটা করছিলাম, এটা নিয়ে কাজ করছিলাম। তো আসলে এর আগে আমরা অনেক আগের কথা বলি, 2000 দিকে বা 99 বা এরকম সময় যারা আসলে এইসব লাইনে কাজ করতেন, তারা যে কষ্ট করতো, আসলে এইসব ওয়েবসাইটের কারণে অনেক ইজি, অনেক সহজ। যাই হোক, আশা করি আপনাদের আমার এই টিউটোরিয়ালটা ভালো লাগবে। তো অবশ্যই শেয়ার করবেন, কারণ হলো আসলে শেয়ারটা চাচ্ছি কেন, যেন এরকম যারা এই কাজগুলো করে তারা যেন আসলে নতুন যারা যেন এখান থেকে ইজি সহজভাবে এই কাজগুলো করতে পারে। তো ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।